সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। সবাই কেমন আছে সেটা জানাতে একদমই ভুলবে না, কারণ আমি প্রত্যেকটা ব্লগেই জানতে চাই যে আমার বন্ধুরা সবাই কেমন আছে। যেটা সবথেকে বেশি জরুরি, যে ভালো থাকাটা। সবাই ভালো থাকার চেষ্টা করবে, যে যেখানে যেই অবস্থায় থাকো না কারো ভালো থাকার চেষ্টা করবে সবসময়। নিজে ভালো থাকলেই কিন্তু নিজের পরিবারকে ভালো রাখতে পারবে। কালী পুজো ঠাকুর দেখতে বেরিয়েছি। আগে তোমার ব্লগে অবশ্যই দেখেছো যে প্যান্ডেল ঠাকুর দেখা এবং বাড়িতে যে সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে বাড়িগুলো, সেটাও তোমাদের দেখালাম, যাতে তোমরা সেখান থেকে দেখে নিয়ে শিখে নিয়ে নিজেদের বাড়িটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলতেই পারো। আমরা আরেকটা প্যান্ডেলের দিকে রওনা দিয়েছি। এটা হচ্ছে পুরো একদম 6 নম্বর গেট, যেটা অনেক দোকানপাট এখানে আছে এবং দিনের বেলা এখানে সকালের দিকে এখানে বাজারও বসে এবং এখানে সমস্ত রকমের মুদি সদাই থেকে শুরু করে তোমার যা যা দরকার নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু এই 6 নম্বর গেটে আসলে সবকিছুই কিন্তু তুমি কিনে নিতেই পারো। এখান থেকে বেশি একটা দূর না, তাই হাঁটা পথে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। যারা চেনো না, যারা জানো না, তারা কিন্তু অবশ্যই করে একবার এসে এখানে ঘুরে যাবে। খুবই সুন্দর সুন্দর এই কারণেই যে যেখানে গেলে আমরা আমাদের যা দরকার, নিত্য প্রয়োজনীয় যা দরকার, সেটা যদি হাতের কাছে পেয়ে যাই, তাহলে সেই জায়গাটাকে কিন্তু আমরা খুবই সুন্দর বলতে পারি। কারণ হচ্ছে এখানে তোমার যা দরকার, ফুচকা থেকে শুরু করে, ফুচকাটাই আগে বললাম কারণ হচ্ছে পুজোয় ঠাকুর দেখতে বেরোনো আর ফুচকা খাবো না সেটা কি করে হয়। তোমরা দেখলে আগের ব্লগে আমার মেয়েরা ফুচকা খেলো। আমার মেয়েরা কেন, প্রত্যেকটা ছেলে মেয়েই মনে হয় ফুচকা খেতে খুব ভালোবাসে। আমার তো ভীষণই ভালো লাগে, যার জন্য বলতে বলতে জিভে জলই চলে আসে। কি করবো বলো, কিছু তো করার নেই। আমরা আরেকটা প্যান্ডেলের দিকে আস্তে আস্তে করে এগোচ্ছি, হেঁটে হেঁটেই ঠাকুর দেখছি, কারণ বেশি একটা দূর না, একদম সামনাসামনি ঠাকুরগুলো আছে, তো তাই হাঁটা পথেই দেখা হয়ে যাচ্ছে এবং হাঁটাটাও হচ্ছে। হাঁটাটা ভীষণ জরুরি। সবাই চেষ্টা করবে সকাল এবং সন্ধ্যা 2 বেলা করে অন্ততপক্ষে 10 মিনিট করে হলেও হাঁটবে। হাঁটাটা আমাদের জন্য কিন্তু ভীষণ জরুরি। যাই হোক, এবার আমরা একটা প্যান্ডেলের দিকে যাব। এখানেও খুব সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে। ওই যে বললাম যে এখন কিন্তু প্যান্ডেলগুলো খুব সুন্দর টুনি লাইট দিয়ে সাজায় এবং আশেপাশে যে সমস্ত বাড়িগুলো থাকে, ফ্ল্যাটগুলো আছে, সেগুলোও কিন্তু খুব সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়ে তোলে এই ক্লাবের যারা সদস্যরা আছে তারাই। কারণ হচ্ছে তাহলে খুব সুন্দর লাগে। প্যান্ডেলের আশেপাশটা যদি খুব সুন্দর এবং আলোকিত না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর দুর্গাপুজো মানেই হচ্ছে ভীষণ ভীষণ আলো দিয়ে আলো রোশনাই একদম। দুর্গাপুজো মানেই হচ্ছে আলো, এবং সব পুজোতেই, দুর্গাপুজোই বলো আর কালী পুজোই বলো, সব পুজোতেই কিন্তু আলোর রোশনাই। এই যে কালী পুজোয় আমরা এখানে বিশাল বড় একটা তোমার স্টেজ করেছে, স্টেজে গান হচ্ছে। গানটা কিন্তু তোমাদের শোনাতে পারছি না, কারণ তো তোমরা জানোই এখান থেকে তোমার একদম স্টেজের অপোজিটেই, স্টেজটা যেদিকে তার অপোজিটেই কিন্তু প্যান্ডেলটা করেছে। খুবই সুন্দর, একদম মনে হবে দূরের থেকে হিরে মুক্ত। একদম এই প্যান্ডেলের মধ্যে সত্যিকারে হিরে মুক্ত আছে, কিন্তু ওরা এত সুন্দর করে করেছে। এই প্যান্ডেলটাও পুরোটুকু একদম কার্পেট দিয়ে ঢেকে দিয়েছে। এটা হচ্ছে অগ্রদূত সংঘ ক্লাবের নাম। তোমরা দেখে নিলে, এটা 6 নম্বর গেটের একদম সামনে। তোমরা যদি পারো তোমরাও এখানে এসে একবার কালী পুজোর ঠাকুর দেখে যেতে পারো। খুবই সুন্দর, দেখেছো কি সুন্দর করেছে প্যান্ডেলটা। দেখো, তোমাদের একবার দেখাই প্যান্ডেলটাকে। একবার আগে প্যান্ডেলটা দেখে নাও, তারপরে ভিতরের দিকে যাব। এটা বাইরের পোর্শন। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকছি। আজকে এটা ঠাকুর দেখার কোনো লাইন পড়েনি ঠিকই, আজকে তো কালী পুজোর দিন। এটা কিন্তু কালকে যদি আমরা আসতাম তাহলে অনেক বড় লাইন দিয়ে কিন্তু এই ঠাকুরগুলো দেখতে হতো। এখানে ভীষণ বড় লাইন পড়ে। কালী পুজোর দিন অতটা মানুষের ঠাকুর দেখতে বেরোয় না, কিন্তু পরের দিন কিন্তু বেশিরভাগ পরের মানুষরাই কিন্তু পরের দিন, কালী পুজোর পরের দিন ঠাকুর দেখতে বেরোয়। দেখো কি সুন্দর করেছে, কারুকার্য একদম হাতের কাজ, নিখুঁত। এখানেও ঢাক আছে, কিন্তু এখানে আর বাজাবো না, ওখানে তো বাজিয়ে এসছি, এখানে আর বাজাবো না। যাই হোক, ওখানে ঢাক বাজিয়েছি, তবে তোমাদের দেখাতে পারবো কিনা বলতে পারছি না। ওখানেও আমি ঢাক বাজিয়ে এসছি, তা সেটা তোমরা আগের ব্লগটায় দেখেছো যে বাচ্চাগুলো ঢাক বাজাচ্ছিল, ওখানে আমিও বাজিয়েছি। এখানে পুজোর সব আয়োজন হচ্ছে, কালী পুজোর আয়োজন হচ্ছে, সাথে আমরা ছবিও তুলছি।
ভিডিও তুলছি আর চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার প্যান্ডেলটা, যাতে তোমরা দেখে তোমাদের ভালো লাগে এবং তোমরা যাতে দেখে যাতে তোমাদের আনন্দ লাগে। কারণ আমরা ঠাকুর দেখতে যাই মন ভালো করার জন্য এবং মন ভালো হয়ে যায়। ঠাকুর যখন প্যান্ডেলে ঢুকি, মাকে যখন দর্শন করি, তখন কিন্তু আমাদের মন ভালো না থাকলেও কিন্তু অটোমেটিকভাবে মনটা কিরকম ভালো হয়ে যায়। এখানেও কিন্তু ঠাকুর দেখে একদম সবাই দেখো খুশি খুশি। চারিদিকে এখন লোকজন আসছে, দেখো লোকজন এখন আস্তে আস্তে আসছে। আমরা একদম পুরো সন্ধ্যায় বেরিয়েছি তো, যার জন্য অনেক কম ছিল লোকজন। একটু বসিয়ে নিলাম কারণ পাটা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। যাই হোক, এবার সবাই ছবি তুলছে, আমরাও ছবি তুলছি। এত সুন্দর যে প্যান্ডেলটা না, তোমরাও আসলে ছবি না তুলে পারবে না। যে কখনো ছবি তোলে না সেও ছবি তুলবে। ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে ঠাকুরটার দিকে এগিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে ঠাকুরটা। মা যে রূপেই আসুক না কেন সেটাই সুন্দর। এখানে কালী ঠাকুরটা কি সুন্দর হয়েছে, একদম পুরো একটা মনে হচ্ছে বাচ্চা মেয়ে। আমরা এখানে ঠাকুর দেখছি এবং প্যান্ডেলটা তোমাদের ঘুরে ঘুরে প্যান্ডেলটাও দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো এবং দেখে অবশ্যই করে জানাবে যে এখানে ঠাকুরটা কেমন হয়েছে, তার সাথে প্যান্ডেলটা কেমন হয়েছে। যারা এই প্যান্ডেল করে অনেক দিন থেকে তারা পরিশ্রম করে কিন্তু এই প্যান্ডেলগুলো তৈরি করে, তাই তাদের এই প্যান্ডেলের কারুকার্য আমাদের কিন্তু প্রশংসা করতেই হয়। সবাই কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই করে জানাবে তোমাদের এই ঠাকুর এবং প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো, এবং তার সঙ্গে তোমরা কমেন্টস করে জানাবে যে এই জায়গা, এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো, এবং আমার পিছনে যে ভিউটা তোমাদের দেখাচ্ছি এই ভিউটা তোমাদের কেমন লাগলো। সমস্ত কিছু কিন্তু তোমরা এই কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার করি। হ্যাঁ, প্রত্যেকটা কমেন্টসের আমি অ্যান্সার করি, তবে সেটা লাইভে এসে অবশ্যই করে তোমরা লাইভটা দেখার চেষ্টা করবে। আমি যখন প্রতিদিন সকালবেলা লাইভে আসি, তোমরা সেই লাইভটা দেখবে, তাহলে কিন্তু শুনবে, অন্য সময়ও শুনতে পারো। ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে আসলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর ঠাকুর দেখা সেরকম নেই, কিন্তু সন্ধ্যাবেলা তো এসছি। এবার রাতে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর বাড়িতে কালী পুজো হয়। সেটা আমাদের পাড়ার মধ্যেই, বেশি দূর না। সেখানে আমাদের সবার নিমন্ত্রণ প্রতি বছরই থাকে। সেখানে কালী পুজো হয় এবং কালী পুজোর প্রসাদ খাওয়ারও নিমন্ত্রণ আমাদের সেখানে থাকে। তবে গলাটা ভীষণই শুকিয়ে যাচ্ছে, কারণ জানি না। ওরা তো ফুচকা খেলো, আমি তো ওই বিস্কুট খেয়ে ওই চিপস খেয়ে এখন আমার গলাও শুকিয়ে যাচ্ছে। তা আইসক্রিম তো খেতে ইচ্ছা করছে, এখন যাই না, আইসক্রিম তো দেখছি না, আশেপাশে তাকাচ্ছি। যদি আইসক্রিম বসে তাহলে তো খাবো, আইসক্রিমওয়ালারা যদি না বসে তাহলে কিভাবে খাবো। তাই আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছি যে কোনো দোকানে আইসক্রিম পাওয়া যায় কিনা, কারণ এখানে অনেক তোমার খাবারের দোকানেও কিন্তু আইসক্রিম থাকে। যাই হোক, দেখছি তো না, চলো দেখি সামনে যদি আইসক্রিম থাকে তাহলে আইসক্রিম খাবো। মনে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু বলতে পারছি না যে আইসক্রিম খাবো, বলতে পারছি না এই কারণেই যে মেয়েরা একবার ফুচকা খেয়েছে, তো ফুচকা খাওয়ার পরে আবার আইসক্রিম খাবে। ফুচকা খাওয়ার পরে আইসক্রিম খাওয়া কিন্তু একদমই উচিত না, কারণ ফুচকা তো তেঁতুল জল, তারপরে আইসক্রিমটা হচ্ছে ঠান্ডা, যে সেই কারণে কিন্তু ফুচকা এবং আইসক্রিম পরপর খাওয়া একদমই উচিত না। যাই হোক, দেখো কি সুন্দর প্যান্ডেলটা। এটা আর একটা ঠাকুর, এই প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে খুবই সুন্দর পুজো হয়, এটাও একটা মাঠের পুজো। আর একটু ভিতরের দিকে, যদিও 6 নম্বর গেট একটু ভিতরের দিকে, তবে এখানেও ঠাকুরটাও খুব সুন্দর করে এবং প্রতি বছর এখানে পুজো হয়। কিন্তু এই বছরই প্রথম আমি আসলাম এখানে ঠাকুর দেখতে। প্রতি বছর আসা হয় না, কিন্তু এখানে পুজো হয় প্রতি বছর। খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা একদম অভিনব এবং অনেক কারুকার্য আছে। দেখো প্যান্ডেলটার মধ্যে খুব সুন্দর। এখানে প্রত্যেকটা পুজো খুব সুন্দর হয় এবং যত্ন সহকারে করে প্রত্যেকটা পুজো। এবং তোমরা চাইলে এখানে এসে যদি তোমরা দেখো, তোমাদের একদম মন ভরে যাবে। আমরা ঠাকুর দেখতে যেয়ে যদি প্যান্ডেল এবং ঠাকুর দুটো যদি সুন্দর লাগে, ভালো লাগে, তাহলে কিন্তু আমাদের সত্যি মনটা ভরে যায়। এখানে এসে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছে, ও উপোস করেছে, এখানে অঞ্জলি হবে তাই বসে আছে। যদিও এবার
তো তোমার অমাবস্যা তাড়াতাড়ি লেগেই গেছে, কিন্তু এখনো পুজো এখনো বসেনি। এবার ওরা সমস্ত কিছু আয়োজন করছে, ঠিকঠাক করছে, তারপরে এখানে পুজো বসবে। ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে আসলাম, বেশিক্ষণ ওখানে বসিনি, তবে তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও তুললাম, একটু ছবি তুলেছি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে বেশিক্ষণ ওখানে তো বসা সম্ভব না। 12 কটা ঠাকুর দেখে তারপরে বাড়ি ফিরবো, কারণ ওই যে বললাম পাশেই নিমন্ত্রণ আছে কালী পুজোয়, সেখানে যেতে হবে। সেখানে তো না গেলে হবেই না, আর সেখানে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, তাই সেখানে যাব। এই যে রাস্তায় অনেকগুলো কালী পুজো হয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এগুলো রাস্তার পাশে, কোনোটা বাড়িতে, কোনোটা তোমার এটা তোমার একটা মন্দিরে কালী পুজো হচ্ছে। ঠাকুরমশাই একটু ঘুরে তাকিয়ে দেখলো, যেহেতু ফটো তুলছি ঠাকুরমশাইয়ের সাথে ছবিটা ওঠে। আমাদের এখানেও ঠাকুর দেখা হয়ে গেল। তারপরে এই মাঠে একটা অনেক বড় কালী পুজো হয়। এবার কিন্তু খুব ছোট করে কালী পুজো করেছে, সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। কালী পুজো যা ছোট করে করেছে, কারণ হচ্ছে যে কালী পুজো এখানে করে, যে সেক্রেটারি, সেই তার সে কালী পুজোর সঙ্গে যুক্ত নেই, কারণ কি সেটা জানি না। তবে এটা খুবই অনেক বড় করে কালী পুজো হয়। এবার খুবই ছোট করে এই যে কালী পুজোটা করেছে, খুব ছোট করে। করে বুঝলো জানি না, খাওয়ালো, এবার আমরা চলে এসেছি সেই বাড়িতে চলে এসেছি। শাড়ি ঠাড়ি ছেড়ে আমি একটা কুর্তি পরে নিয়েছি, এতক্ষণ শাড়ি পরে ঘুরলাম, তো শাড়ি পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না, তার জন্য একটা কুর্তি পরেই এখানে চলে আসলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমরা। কুর্তি আর নিচে একটা প্লাজো পরেছি, না লেগিস পরেছি, পরে তারপরে এখানে চলে এসেছি। যে ওদের বাড়িতে কিন্তু প্রতি বছর ওরা কালী পুজো হয়। এটা এই বাড়ির ছোট মেয়ে, আর এখানে ওরা 3 বোন, এবং প্রসাদ খাওয়া দাওয়া হয়। ওরা এখানে প্রসাদ খাওয়ায় এবং সেখানে খুবই ভালো খাওয়া দাওয়া হয়, পোলাও, আলুর দম, পায়েস, চাটনি। আমরা প্রসাদ খেতে বসেছি সবাই মিলে, ওদিকে প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে। যে বললাম শাড়িটা ছেড়ে এই কুর্তিটা পরেছি, এটাও নতুন। যাই হোক, এখানে কিন্তু তোমার দাদা ভাইও দেখতে পাবে, তোমার দাদা ভাইও এসছে। আমরা 4 জনই এখানে এসছি এবং প্রসাদটা খাবো। প্রসাদ খেয়ে তারপরে ব্লগটা এখানেই শেষ করব, কারণ আর বেশি বড় হলে তোমাদের দেখতে ভালো লাগবে না, তার জন্য বেশি একটা আমি ব্লগটা বেশি একটা লেন্দি করছি না। তোমরা কিন্তু অবশ্যই করে ব্লগটা পুরোটুকু দেখবে। এখানে অনেক কিছু কিন্তু দেখার আছে, জানার আছে, শেখার আছে, এবং তোমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে এবং শিখতে পারবে। যে তোমাদের দাদা ভাইও বসেছে, এই যে বড় মেয়ে, ছোট মেয়ে আর আমরা এখানে বসে আছি। একদম আমাদের প্রসাদ দিচ্ছে না এখনো খেতে, তার জন্য এই যে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছি কখন আমাদের দেবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। কারণ হচ্ছে একটা একটা টেবিলে ওরা কমপ্লিট করে তারপরে আর একটা টেবিলে দিচ্ছে, যে কারণে দিতে একটু দেরিও হয়ে যাচ্ছে। এই যে ওরাও বসে আছে এখানে, ওদের এখানেও প্রসাদ পড়েনি। যাই হোক, তোমরা কিন্তু এইভাবেই ভিডিওটা পুরোটুকু দেখবে, আর সবাই চেষ্টা করবে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখার, লাইক কমেন্ট শেয়ার করার। এবং ওর বাবা বলছে যে এখনো পর্যন্ত দিচ্ছে না প্রসাদ। আর হচ্ছে ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায়, তার জন্য আমি আর এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের একটু দেখাই যে প্রসাদে কি কি দিয়েছে, প্রসাদে আমরা কি কি খেলাম। তোমাদের একটা আগ্রহ থাকতে পারে যে আমি বলে যাচ্ছি পোলাও, আলুর দম, ফ্রায়েড রাইস, কিন্তু আদৌ কি সেগুলো দিয়েছে নাকি শুধু এখানে বসে আমরা খিচুড়ি খেয়ে চলে গেলাম, সেটা তোমাদের দেখাচ্ছি, চলো তোমরা দেখবে। আর এখানে বেশিরভাগই সব আমাদের পাড়ার সব ফ্যামিলিরা আছে, পাড়ায় যারা আছে তাদেরকে ওরা করে, নিমন্ত্রণ করে। এছাড়া তোমার যারা ওদের আত্মীয় স্বজন আছে, মেয়েদের শ্বশুরবাড়ি আছে, তাদেরকে ওরা নিমন্ত্রণ করে। অনেক লোকজন খায়, রাত্রে 12টা পর্যন্ত এখানে তোমার খাওয়া দাওয়া হয় প্রসাদ।
তবে সবাই নিমন্ত্রিত, নিমন্ত্রিত ছাড়া কিন্তু এখানে কেউ আসে না। এটা কিন্তু সবাইকে নিমন্ত্রণ করেছে যারা, যাদের তারাই কিন্তু এসছে। আমরা এখানে বসে আছি, প্লেট তো পড়েছে, এবার আসছে এই যে দেখো, এগুলো হচ্ছে তোমার দেখো ভালো করে দেখো, দেখে বলো সবাই এগুলো কি দিয়েছে। সবাই দেখো, দেখে বলবে এগুলো আমাদের প্রসাদে কি খেতে দিয়েছে। আর তোমরা দেখে কিন্তু আমি জানি জিভে জল আসছে, যে বেগুনি আমি প্রসাদ খেতে এসেছি। বাই।